আমি সবাইকে বলতে চাই, ও আমার মা, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার আত্মীয় স্বজন, ও আমার স্ত্রী, আমি আমার স্ত্রীকে বলে যাই, ও আমার সন্তান, আমি তোমাদেরকে বলে যাই। অথবা স্ত্রীরা বলতে পারেন, ও আমার স্বামী, আমি তো চলে যাব, আমি আপনার উদ্দেশ্যে একটি কথা রেখে যেতে চাই। বন্ধু, এক কথায় দ্বারা যারা দুনিয়া থেকে পর্দা করে আলেমে বরজখে চলে যাবে, আল্লাহর কাছে যদি দোয়া করে 1000 বার চাইলেও আমার আল্লাহ পৃথিবীতে ফিরিয়ে দিবেন না। যেমনি ভাবে কেউ যদি মারা যায়, ওই যুবক মারা যাওয়ার আগে আল্লাহ দেখেন ওই যুবক তওবা করে কিনা। কিন্তু যদি আজরাইল রূহ কবজ করে ফেলে আর কবরে যাওয়ার পরে যদি ওই যুবক যুবতী তওবা করে, আমার আল্লাহ কখনোই ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। ও আমার মা, ও আমার বিবি, ও আমার স্ত্রী, ও আত্মীয় স্বজন, ও মুসলমান নারী, আপনাদেরকে বলে যাই, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিলা। ও দুনিয়ার মানুষেরা, আখিরাতের তুলনায় এই দুনিয়ার ভোগ সামগ্রী, মানে আমরা যেই আরাম আয়েশ ভোগ করি, তা আখিরাতের তুলনায় খুবই সামান্য। আমার নবী যখন সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, কে আছো, কে আছো, কে আছো রে ইসলামের জন্য নিজের জীবন বিলীন করতে চাও? কিছু কিছু মানুষ, কিছু কিছু মুমিন অথবা কিছু কিছু সাহাবী হয়তোবা অনীহা প্রকাশ করেছিল। আমার আল্লাহ এই উদ্দেশ্যে এই কোরআন শরীফের আয়াত নাযিল করেন। আমার আল্লাহ বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিলা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি আখিরাতের পরিবর্তে, আখিরাতের বিনিময়ে অর্থাৎ পরিবর্তে দুনিয়ার জীবনকে কি প্রাধান্য দিচ্ছ, নাকি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছ? আমার আল্লাহ বলে, দুনিয়ার ভোগ সামগ্রী খুবই অল্প, যেখান থেকে মানে এই হাদিস খানা, মানে এই আয়াত খানা বোঝাতে গিয়ে নবী অন্য জায়গায় বলেছিল, দুনিয়া একটা সাঁকুর মতো, যেই সাঁকু দিয়ে হেঁটে যাওয়ার পরে আর সাঁকুর কথা মনে থাকে না। ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আওয়াজ মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে তোমাকে হাঁটার জন্য 2টা পাও দিয়েছি, বলার জন্য একটা মুখ দিয়েছি, গন্ধ নেওয়ার জন্য, সুবাস নেওয়ার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য নাকের মধ্যে 2টা ছিদ্র দিয়েছি, এবং আওয়াজ শোনার জন্য 2টা কান দিয়েছি, দেখার জন্য 2টা চক্ষু দিয়েছি, বুদ্ধি খাটানোর জন্য, চিন্তা করার জন্য একটা মাথা দিয়েছি, মাথার ভিতরে ব্রেন দিয়েছি অর্থাৎ মগজ দিয়েছি। বন্ধু, আর নাক দিয়ে তুমি যে শ্বাস প্রশ্বাস মানে অক্সিজেন গ্রহণ করো, কার্বন ডাই অক্সাইড তুমি ছেড়ে দাও। আমার আল্লাহ ফ্রিতে
এই অক্সিজেন দিচ্ছে, যে অক্সিজেন তুমি গ্রহণ করো, আর কার্বন ডাই অক্সাইড যেই শ্বাস তুমি ছেড়ে দাও বন্ধু, যদি 1 সেকেন্ডের জন্য যদি আমার আল্লাহ তোমার হার্ট অর্থাৎ হৃদপিণ্ড যদি বন্ধ করে দিত রে, ববের লীলা সাঙ্গ হয়ে যেত। আমরা যারা বেঁচে আছি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা রে, আমরা এসেছি, আবার চলে যেতে হবে। না 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 না, আমরা চাইলেও দুনিয়াতে কখনোই স্থায়ীভাবে বসবাস করতে পারবো না, অর্থাৎ থাকতে পারবো না। একদিন যখন ডাক এসে যাবে তখন আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজরাইল ফেরেশতাকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন এবং রেডি করে অর্থাৎ প্রস্তুত করে রেখেছেন। আজরাইল আলাইহিস সালাম এক পাও দিয়েছেন জান্নাতের মধ্যে, আরেক পাও দিয়েছেন জাহান্নামের মধ্যে। রূহ কবজ করতে দেরি, কবজ করে জান্নাতে দিতে এবং জাহান্নামে দিতে 1 সেকেন্ড ও দেরি করবে না। বন্ধুরা রে, ও আজরাইল 12 ঘন্টার ভিতরে 366 বার তাকিয়ে থাকে। আপনি কি করেন, কি করছেন, কি আমল করছেন, ভালো করছেন নাকি খারাপ করছেন, এটা তো কেরামান কাতিবিন লিখে রাখেন। কিন্তু আজরাইল দেখছেন আপনার কি সময় ফুরিয়ে যাচ্ছে কিনা, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত কখন আসবে, হায়াত কখন ফুরিয়ে যাবে। আজরাইল শুধু আপনার দিকে তাকিয়ে থাকে 12 ঘন্টার ভিতরে 366 বার। বন্ধুরা রে, এই পৃথিবীর জমিনে যত ঘর রয়েছে, দালান রয়েছে, কোঠা রয়েছে, সমস্ত দালান কোঠার ভিতরে সেটা যদি খড়কুটের ঘর যদি হয়, সেই ঘরখানার দিকে আজরাইল দৈনিক 600 বার তাকিয়ে থাকে। বন্ধুরা রে, মালাকাল মউত আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে এবং ইসরাফিল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এমন একটি বাঁশি নিয়ে, বড় বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন, সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, তাকে প্রস্তুত করে রেখেছেন। আমার আল্লাহ যে কোনো সময় কিয়ামত ঘটাই দিতে পারে। বন্ধু, আমরা তো আল্লাহকে বলে গিয়েছি, আমরা খাইতে গেলে আল্লাহকে বলে যাই, শুইতে গেলে আল্লাহকে বলে যাই, ঘুমাইতে গেলে রাসূলকে বলে যাই। স্বামী স্ত্রী একসাথে যখন থাকি, অনেক আনন্দে থাকি, তখনও আমরা আল্লাহ রাসূলকে বলে যাই, নামাজের কথা বলে যাই, রোজার কথা বলে যাই, সিজদার কথা বলে যাই, হজের কথা বলে যাই। এমনি ভাবে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, হুকুম আহকামের কথা ভুলে যাই। বন্ধু, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আপনাকে হিসাব দিতে হবে, না চাইলেও আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, সেদিন মানুষ হিসাবের জন্য আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে, 50,000 বছর দাঁড়িয়ে রাখবেন মানুষদেরকে। কেননা মানুষেরা যখন দুনিয়াতে পাঠানো হয়েছিল, আমার আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, ওহে মানবকুল,
ওহে সৃষ্টির সেরা জীব মানব জাতি, ওহে দুনিয়ার মানুষেরা রে, কি সে আমি রবের গুণ কীর্তন থেকে, প্রশংসা থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে তোমাকে দূরে রেখেছে। এখনো কি জাগ্রত হওয়ার সময় হয় না এ বান্দা? তুমি সত্য বলো, মিথ্যা ছেড়ে দাও, দুর্নীতি ছেড়ে দাও, ঘুষ খাওয়া ছেড়ে দাও, সুদ খাওয়া ছেড়ে দাও, হালাল রুজি করো। অন্যায় পথে, হারামের পথে, অবৈধ টাকায় তোমার পেটকে পরিপূর্ণ করো না, যাতে করে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার পেটকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দেই। সেই কাজ কি ভালো হবে না খারাপ হবে?